হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিফের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকের ভিডিওটা খুবই সিম্পল এবং সাধারণ। আজকে কিছু সবজি আছে গাছে, সেগুলো হারভেস্ট করে নিব, সাথে কিছু পরিচ্ছন্নতার কাজ করব। কারণ বাগানটাতে পরিষ্কার করার সুযোগ তেমন একটা পাচ্ছি না, খুব একটা সময় পাই না আমি, সেজন্য পাচ্ছি না, ধীরে ধীরে করছি। আরেকটা বিষয়, আজকে টানা কয়েকদিন বৃষ্টি হলো, আবার একদিন রোদ, আবার আজকে দুদিন যাবৎ আকাশ মেঘলা এবং বৃষ্টিও হচ্ছে। কি করব বুঝে উঠতে পারছি না। আজ প্রায় অনেক দিন যাবতই ভাবছি এবং আপনাদেরকে শেয়ার করছি ডালিম গাছটা পরিষ্কার করা দরকার। আর সেই ডালিম গাছটা পরিষ্কার করব। এখানে প্রায় পুঁই শাক, কুমড়ো শাক এবং কাঁকরোল গাছ এসে ডালিম গাছটা ঢেকে দিয়েছে। সবজি গাছের প্রতি বরাবরই আমি দুর্বল, সবজি ফলাতে ভালোবাসি। কয়েকটা ফুল গাছও আমি লাগাই, বিশেষ করে শীতের সিজনে। চন্দ্রমল্লিকাটা আমার খুবই প্রিয়। এবার আমি চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা করব। গত বছরও করেছিলাম এবং সাকসেসও হয়েছিলাম 100%। কীভাবে চারা করি, রিপোর্টিং করি, সবই শেয়ার করব আপনাদের সাথে। আর ফল গাছ কিছু আছে আমার বাগানে। আজকে 2-3 রকমের শাক হারভেস্ট হয়ে যাচ্ছে আর কি। একটা কুমড়ো শাক, পুঁই শাক আর কচু শাকগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। আমি ভাবছি আজকে কচু শাকগুলোও তুলে ফেলবো। এই তো আমার ডালিম গাছটা পরিষ্কার হয়ে গেল। গাছটা মনে হয় প্রাণ ফিরে পেয়েছে। অনেকগুলো ফুল আছে, দেখা যাক ফুলগুলো ফলে পরিণত হয় কি না। কিছু পরিচর্যা আছে, আমি করব ধীরে ধীরে। আজ বাগান থেকে 3 ধরনের শাক উঠালাম। কচু শাকটা আলাদা রান্না করব ভাবছি, চিংড়ি মাছ দিয়ে, খেতে বেশ মজাই হবে। আর পুঁই শাক আর কুমড়ো শাকটা ভাবছি একসাথে করে রান্না করব। যেহেতু পুঁই শাক আর কুমড়ো শাক প্রায় উঠানো হয়, এটা আমি অনেকবার ট্রাই করেছি একসাথে রান্না করে, খেতে বেশ মজাই লাগে। আমার তো বেশ ভালোই লাগে। আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন পুঁই শাকটা আমি 2 দিন পরই হারভেস্ট করি। পুঁই শাকটা এমন একটা সবজি যে প্রায় সময়ই এটা হারভেস্ট করা যায়, এবং যতবার আপনি হারভেস্ট করবেন ততবার এটা নতুন নতুন পাতা ডগা দিয়ে আপনাকে ভরিয়ে দিবে। যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে সবাইকে অভিনন্দন আমার ভিডিওটি দেখার জন্যে। আর আপনারাও ট্রাই করেন একটা দুটো গাছ ছাদে বা বারান্দায় লাগানোর। আজ এই কুমড়ো চারাগুলো আমি উঠিয়ে দিব, না উঠালে যত পুষ্টিগুণ আছে মাটিতে সব এগুলো খেয়ে ফেলবে। এই আমি এখন কচু শাকগুলো হারভেস্ট করে নিব। এই তো হয়ে গেল আমার কচু শাক হারভেস্ট করা। কচু শাক হারভেস্ট করার পরে যে কাজটা করতে হয়, একটু ছাই এবং একটু সার দিয়ে যদি আপনারা আবার এটাকে পানি দিয়ে রেখে দেন, অল্প কিছু দিনের মধ্যেই কচু শাক আবার নতুন করে ডালপালা বের হবে, নতুন কুশি বের হবে। আমি এটা করি, এই যে হারভেস্ট করলাম, এর কিছুদিনের মধ্যেই আবার নতুন করে শাক আমি হারভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই দিয়েই শেষ করছি। একদিকে যেমন বাগান পরিষ্কারের কাজ চলছে, অন্যদিকে বীজ বপনেরও কাজ চলছে। আমি বারান্দাতে বীজ বসাচ্ছি, কারণ বাইরে বৃষ্টির কারণে বীজ নষ্ট হয়ে যেতে পারে। কেউ যদি ভাবেন বৃষ্টি ভালো হবে তারপর বীজ বপন করবেন, তাহলে শীতের সবজি বসানোটা দেরি হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে আমারই মতো বারান্দায় বা শেডের নিচে ছোট ছোট কাপে বীজ বপন করতে পারেন, এবং বৃষ্টি ভালো হলে সেটা রোপণ করবেন বা রিপোর্টিং করে দিবেন, তাহলে সময় মতো ফলন পাবেন। আমিও তাই করছি ইনশাল্লাহ। দেখা যাক, সব শেয়ার করবো আপনাদের সাথে।